আসসালামু আলাইকুম। তেল দিয়ে দিব, সাদা তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন বাটা, আদা চামচ দিয়ে দিব, আর পেঁয়াজ বাটা দিব 2 চা চামচ, পানি দিব, হলুদ দিব সমান 1 চামচ, ধনিয়া দিব সমান 1 চা চামচ, মরিচও দিব সমান 1 চা চামচ। সিমের বিচিটা কম, সেই জন্য মশলাটা কম দিয়েছি। আর একটু পানি দিব, দিয়ে এটা কষাবো। দিব টমেটো দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বিচিটা একটু হলুদ লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। ডেকে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। সিমের বিচি তরকারিতে একটু বেশি পানি লাগে। আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিব, অল্প ধনিয়া পাতা দিয়ে দিব। দেখেন বিচিটা কত সিদ্ধ হয়েছে, দেখেন এর বেশি সিদ্ধ করব না। এই পানিটা যে এত ঝোল লাগে, কিন্তু ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে। খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি, মসমস ভাজা। এটা দিয়ে, এটা নদীর পাঙ্গাস মাছ, এটা দিয়ে দিলাম মাছটা। কাঁচামরিচটা পরে দিবেন, কালারটা খুব সুন্দর লাগে কাঁচামরিচটা পরে দিলে। এটা আস্ত কাঁচামরিচ, লবণ ঠিক আছে, যে ঢেকে দিব। জিরার গুঁড়া দিয়েছি আধা চামচ, কাঁচামরিচটাই দেখেন পরে কাঁচামরিচটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর একবার দেখাই তরকারিটা, এই দেখেন সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ করব না, চোলাটা বন্ধ করে ঢেকে দেখবো। আগুনে হয়েছে। আমরা এইটাকে বলি খাসি বা সিমের বিচি রান্না, বা খাসি বলি আমাদের, এটাকে বলি খাসি। এটা দিয়ে রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ দিয়ে এই রান্নাটা করে, শীতে করে এই রান্নাটা সিমের বিচি। যখন সিম শেষ হয়ে যায়, বয়স হয়ে যায় সিমগুলা, ওই সিম থেকে বিচিগুলা বের করে এটা রান্না করে। আবার শুকনা বিচি ভিজিয়ে এই রান্নাটা করা যায়। শুকনা বিচিটা পানিতে 12-13 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সিলেটা করে এই খাসি বা সিমের বিচি রান্নাটা অসম্ভব মজা হয়। আপনারা একবার হইলেও এইভাবে রান্না করবেন। এত মজার একটা খাসি বা সিমের বিচি রান্না। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট। এখন এটা ঢেকে দিব, চোলা বন্ধ করে দিব। সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।